কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়েছে, আমি দৈনিক বাগমারার পক্ষ থেকে মোহাম্মদ মিজানুর রহমান আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। এখানে কিন্তু অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দ। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই মুহূর্তে কিন্তু স্লোগানে মুখরিত হয়েছে। আসলে কিন্তু তারা কিন্তু ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা কিন্তু ফুঁসে উঠেছে আজকের এই ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে তারা আজকে এখানে সমবেত হয়েছে, আসলে কোন দাবিতে। সেটি হলো ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ হাতেম আলী পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন কিন্তু স্লোগানে মুখরিত। আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করবো। আমরা আসছি আমাদের প্রিন্সিপাল হাতেম আলীর পদত্যাগের জন্য। আমাদের অনেক দুর্নীতি করেছে। গত 18 তারিখে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেখানে আমাদের কলেজের 2টা শিক্ষক সরাসরি হামলা করছে এবং হাতেম তাদেরকে সাহায্য করছে, আমাদের প্রিন্সিপাল সাহায্য করছে। 5 তারিখে সকালে আমাদের ছাত্ররা আছে, আমাদের কেউ আসতে নাই। সবগুলো ছাত্রলীগের এখানে আটকেছে। আমাদের কলেজে কেন সন্ত্রাসবাদী হামলা হবে, আমাদের কলেজে কেন সন্ত্রাসকে জায়গা দেবে হাতেম আলী, এই কারণে আমরা পদত্যাগের দাবি করতেছি। দর্শক যেমনটি জানাচ্ছিলেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, আসলে তারা
কোন দাবি নিয়ে আজকে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়েছেন। ভবনগাঁও বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে ভবনগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত রয়েছে আমি দৈনিক বাগমারার পক্ষ থেকে মোহাম্মদ মিজানুর রহমান। আসলে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপু, কি দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছেন? হাতেম আলীর পদত্যাগ। প্রিন্সিপালের কালো হাত, প্রিন্সিপালের কালো হাত, হই হই রই রই, প্রিন্সিপাল গেল কই, তুমি কে আমি কে, ছাত্র ছাত্র, বাংলা স্বাধীন করা থেকে ছাত্র ছাত্র, হই রই রই, হই হই রই রই, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, হই হই রই রই, হই হই রই রই, প্রিন্সিপালের কালো হাত, প্রিন্সিপালের কালো হাত, ঘুরিয়ে দাও, আমি কে, ছাত্র ছাত্র, বাংলা স্বাধীন করা থেকে ছাত্র ছাত্র। কথা বলতে পারবে, কথা বলতে পারবে, ওটা নিয়ে একটা কথা বলবে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ওই হই রই রই, ওই হই রই রই, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, হই হই রই রই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এক দফায় এক দাবি, দফায় এক দাবি এক, হই হই রই রই, হই হই রই রই, তুমি কে আমি কে, বাংলা স্বাধীন করে থেকে হই হই রই রই, দুর্নীতিবাজ প্রিন্সিপালের কালো হাত, দুর্নীতিবাজ প্রিন্সিপালের কালো হাত, হই হই রই রই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হই হই রই রই, হই হই রই রই, দফায় এক দাবি এক, দফায় এক দাবি এক, দাদা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই ও বড় ভাইরা, আমরা পিছনে দাঁড়ান স্যার। প্রিন্সিপালের 5 মিনিটের ভিতর পদত্যাগ চাচ্ছি। যদি তিনি পদত্যাগ না করে আমরা এই কলেজে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। দফায় এক দাবি এক, দফায় এক দাবি এক, হই হই রই রই। দর্শক, তারা কিন্তু সর্বোচ্চ 5 মিনিট সময় বেঁধে দিয়েছেন প্রিন্সিপালের পদত্যাগের জন্য। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কিন্তু প্রশাসনিক ভবনের একাংশ কিন্তু ঢুকে পড়েছে অলরেডি, আর বাইরে অপেক্ষা করছে একাংশ। আমরা কথা বলার জন্য চেষ্টা করব। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনে ভাই, একটু বলবেন কেন, কিসের দাবিতে আজকে এখানে মানববন্ধনে সমবেত হয়েছেন, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন ভাই। আমাদের ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিছুদিন আগেই 2 কোটি টাকা আত্মসাতের জন্য মামলা হয়েছিল, দুর্নীতি মামলা, কিন্তু কোনো মামলার রায় পায়নি। এই খুনি সরকারের সেই পাতাটা প্রধান শিক্ষক ছিল বলেই আমরা কলেজের কোনো ফয়সালা পাইনি। বন্ধুরা, রেল স্টেশনের নামে আমাদেরকে চাঁদাবাজি করা হয়, আমাদেরকে থেকে টাকা বেশি নেওয়া হয়। উপবৃত্তির নামে বিভিন্ন নেতাকর্মীর ফোন পে, কিছু ওই নেতাকর্মীদের ছোট ভাই ও ফ্যামিলির কিছু সদস্যদেরকে উপবৃত্তি দেওয়া হয়। যারা এই উপবৃত্তির
তাদেরকে এই উপবৃত্তি দেওয়া হয় না। অবৈধ নিয়োগ বাণিজ্য চলে এই কলেজে, এই অধ্যক্ষের হাত ধরে অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি চলে। ছাত্রলীগদেরকে আশ্রয় দেয় এই অধ্যক্ষ। যে ছাত্রলীগ আমাদের সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে পারে, হাসা দিয়ে কোপাতে পারে, চাপাতি দিয়ে কোপাতে পারে। আপনারা দেখেছেন বন্ধু, এই 5 তারিখে ভবানীগঞ্জ বাজার সহ কলেজ সহ আমাদের ছাত্রদের উপর গুলি, বিস্ফোরক এবং হামলা চালিয়েছে তারা। আমাদের এই কলেজে বন্ধুরা সবাই যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই এক জায়গায় বসে পড়ি। দর্শক, আমরা কিন্তু সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে অবস্থান নিয়েছে। আমাদের কলেজের সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে যতক্ষণ না প্রিন্সিপাল পদত্যাগ করছে। ততক্ষণ পর্যন্ত কোনো ক্লাস, কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলবে না, কোনো অফিস চলবে না। আর সাধারণ শিক্ষক বিন্দু ও শিক্ষিকা বিন্দু আমাদেরকে সাহায্য করবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। বন্ধুরা সবাই একটু আসেন, তালা দিব। এখন আমরা তালা দিব, অফিস রুম ও অন্যান্য রুমে তালা দিয়ে দিব এবং আমরা মাঠে উপস্থিত থাকবো সবাই। বন্ধুরা সব শিক্ষার্থীবৃন্দ আমরা তালা দিব। শিক্ষিকা ও শিক্ষক আমাদেরকে হেল্প করবে। এই মুহূর্তে কিন্তু প্রতিষ্ঠানের যে প্রশাসনিক ভবন সেটি কিন্তু খোলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু খোলা রয়েছে। আপনাদেরকে একটু প্রশাসনিক ভবন দেখানোর চেষ্টা করি। এটি কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে। বৈষম্য কলেজের তালার চাবিগুলো দেওয়া হোক, তালার চাবিগুলো আমাদেরকে দেন, চাবিগুলো আমাদেরকে দিয়ে দেন, আমাদের দায়িত্বে দিয়ে দিবে। চাবি আমরা পরে দিয়ে দেবো, সব চাবিগুলো আমাদেরকে দিয়ে দেন, সব চাবি। ডুপ্লিকেট চাবি থাকলেও আমাদেরকে দিয়ে দিবে। এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক ভবনে ছাত্রদের পক্ষ থেকে তালা দেওয়া হচ্ছে। চাবিটা দিয়ে দেন, আপনি সাহায্য করেন। সব রুমের চাবি দিয়ে দেন, সব রুমের তালা দিয়ে দেবেন। আপাতত অফিস রুমের চাবিগুলো আমাদেরকে দিয়ে দেন, অফিস রুমের চাবিগুলো আপাতত আমাদেরকে দিয়ে দেন। কোন কার্যক্রমের পেপার বের হবে না, হ্যাঁ সেটা হলো আপনি নিয়ে নেন, তালা দিয়ে দেন, চাবি দিয়ে দেন, আমাদের হাতে দিয়ে দেন। কলেজে কোনো কার্যক্রম চলবে না অনির্দিষ্টকালের জন্য। কলেজ শিক্ষার্থীরা বর্জন করলো, ক্লাস বর্জন করলো, যতক্ষণ না প্রিন্সিপাল পদত্যাগ করছে আমরা ক্লাস বর্জন করলাম। প্রিন্সিপাল যদি এই কলেজে থাকে তাহলে ছাত্ররা ক্লাস বর্জন করে কেউ ক্লাসে আসবে না, কেউ ক্লাসে আসবে না এবং সবাই অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস বর্জন করবো। কেন মিডিয়া কর্মী কাজ করবে না?
কাজ ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন কাজে লিপ্ত থাকেন। দর্শক, আমরা কিন্তু ছিলাম এই মুহূর্তে ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কিন্তু প্রশাসনিক ভবনে ইতিমধ্যে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারা কিন্তু এখানে আপাতত অবস্থান নিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছে। আপাতত তাদের কর্মসূচির ধারাবাহিক হিসেবে তারা কিন্তু প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা কিন্তু এই প্রশাসনিক কার্যক্রম বয়কট করেছেন। আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। এই কথা বলতে পারেন। প্র্যাকটিক্যাল টিচিং দেবো। আন্দোলন করছি আজকে। বিগত বছর কি করছে তোমরা অনেকে জানে, আবার অনেকে জানে না। আবার বলে হাসিয়া যারা নতুন আসছো তারা জানো না কি করছে। জোরে ঘোষণা দাও ভাই। গত 2 বছর আগে বা 3 বছর আগে, সঠিক আমিও জানি না, তবে 3 বছর বেশি বার হবে না। 3 বছর আগে আমাদের কলেজ সংস্কার বা আমাদের ম্যাচটা দেখলে আমরা বলেন এখানে কুত্তাও থাকবে না, এত নিকৃষ্ট ম্যাচের একটা জানালে একটা দরজা ঠিক নাই। তো কলেজ বা ম্যাচ সংস্কারের জন্য 3 কোটি টাকা আসছিল। 3 কোটি টাকা ভাবা যায়। 3 কোটি টাকা আত্মসাৎ হয়েছে রেজিস্ট্রেশন নামে চাঁদাবাজি। উপবৃত্তির নামে বিভিন্ন নেতাকে ফোন দিয়ে সে উপবৃত্তি দেয়। উপবৃত্তি পায় না, এখানে যারা উপবৃত্তি পাওয়ার যোগ্য তাদের কোনো উপবৃত্তি দেওয়া হয় না। অবৈধ নিয়োগ বাণিজ্য হয়। কোন টিচার নিয়োগ দিলে তখন 20 লাখ 30 লাখ টাকা নিয়োগ দেওয়া হয়। এখানে যে যোগ্য তাকে দেওয়া হয় না, তাকে দেওয়া হয়। আসলে কলেজটা আমাদের না, এখানে কোন লিপিক থাকতে পারে? কেন এখানে ছাত্রলীগের আশ্রয় হয়? কে দেয়? এই স্যার চলে গেছে। যাই হোক, আমরা যে গত কয়েকদিন আগে ছাত্র আন্দোলন করেছিলাম, সেখানে ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ আচরণ করা হয়। যে স্যারগুলো আছে আমরা তাদের পদত্যাগ চাই। এই কলেজে আছে তারা এক দফা এক দাবি, সবার দফায় 1 দাবি 1, দফায় 1 দাবি 1, দফায় 1 দাবি 1, প্রিন্সিপালের পদত্যাগ। তো যাই হোক, প্রিন্সিপাল রুমে চাবি দেওয়া আছে। চাবি কার কাছে আছে? চাবিটা দিয়ে দাও। ছাড়া বৈঠক করবে। চাবি কার কাছে আছে? চাবিটা দিয়ে দাও, বৈঠক করবে ছাড়া।
বাগমারা দৈনিক বাংলা। বাগমারা দর্শক আমরা ছিলাম ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। দর্শক আমরা ছিলাম ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধনে সমবেত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ। এই মুহূর্তে কথা বলতে পারবো একটু? কেন আসছেন এখানে? ওই খাতা এবং যেখানে লিখবেন আপনারা সেই বেঞ্চটাও ভাঙ্গা। এটা একটা সরকারি কলেজ, আপনাদের কি মনে হয় কি এটা একটা সরকারি কলেজ? দর্শক এই ছিল ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। পরবর্তীতে যদি কোনো নিউজ পাওয়া যায় সেখানে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোহাম্মদ মিজানুর রহমান মিজান, দৈনিক বাগমারা।